বাড়ি থেকে বেরিয়েই দেখছি কালো অন্ধকার করে এসেছে আমাদের মেঘ, যেন মনে হচ্ছে হাত বাড়ালেই তাকে ছুঁতে পাবো। একটু পরেই কিন্তু বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজবে আমাদের শহর। এখন 3টে বাজে দুপুর। আমরা দুপুরে বেরিয়ে গেলাম কফির কারখানার জন্য। আজকে আমরা কফি যেখানে কারখানা আছে সেখানে আসলাম, কিভাবে কফি বানায় সেই জিনিস জানার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। এসেই কিন্তু অনেক কিছু পড়ছে চোখের সামনে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে আসার পর এখানে কিন্তু কফি রেডি করা আছে, আসার সঙ্গে সঙ্গে এখানে দিচ্ছে কফি। এখান থেকে যে কফিটা দিচ্ছে এই কফিটা কিন্তু এই কারখানাতে বানানো হয়েছে, তার জন্য সবাইকে কিন্তু টেস্ট করা হচ্ছে। কফির টেস্টটা ছিল অসাধারণ। তার সাথে কিন্তু এখানে পেন্টিং করা আছে বিভিন্ন রকমের কফির। সেজে উঠেছে। দেওয়ালে পেন্টিং এর সাথে কিন্তু বেশ ভালো লাগছে। চলুন একটু উপরে যাই। উপরে উঠতে গিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে আসলো। উপরে উঠেই কিন্তু বেশ ভালো লাগছে চারিপাশটা। এখানে কিন্তু পুরনো জিনিস বেশি সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে আর খুব সুন্দর করে জিনিসগুলোকে উপস্থাপনা করেছে, বেশ ভালো লাগছে। আমরা এবার প্রবেশ করব এই রুমের ভেতরে কি জিনিস আছে দেখার জন্য। আমরা রুমের মধ্যে প্রবেশ করেই দেখছি এখানে বিভিন্ন রকমের পেন্টিং করা আছে আর আগেকার জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এখানকার আগেকার মানুষগুলো কিভাবে জীবনযাপন করতো সেটাই আছে। তার সাথে এখানে চায়ের আড্ডার স্টোরিগুলোও কিন্তু বেশ সুন্দর, জানেন। আর কাজের শেষেও যে একটা খুশি আনন্দ ভাগ করে নিত সবাইকার সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়েছে। আর কফি বেশি ব্রিটিশদের জন্য জনপ্রিয়। কফির কাপের সাথে কিন্তু ওনারাও বেশ আড্ডা দিচ্ছে। এখানে পেন্টিংটিতে ধরা হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু পুরোনো দিনের বেশ কিছু পেন্টিং আছে, তার সাথে কিন্তু অরিজিনাল এই কফিগুলোও আছে। কফির বস্তার মধ্যে কিন্তু কফিগুলো বেশ ভালো লাগছে, তার জন্য এই রুমটিতে খুব মহমহ করছে কফির সেন্টের জন্য। এখানে কিন্তু কফির গাছের সাথে এখানে সুন্দর একটি স্টোরি আছে, আমি কিন্তু শুনে আমার খুব ভালো লাগলো। তো এখানে কফি কি করে চাষ হতো প্রথমে তার সেইটাই তুলে ধরেছিল। এই যে ছাগল দিয়ে, এখানে ছাগল ফার্স্টে আগে খেত কফির গাছের সাথে কফি, তো ওইটা নিয়েই এখানে কফি বানানো হতো। কিভাবে ওদের এনার্জি কি করে থাকতো, এত ছোটাছুটি কিভাবে করতো, সেটা মানুষ কেন পারতো না। তো এই নিয়েই এই স্টোরিটি ছিল, বেশ কিন্তু সুন্দর ছিল স্টোরি। এখানে প্রত্যেকটা পেন্টিংয়ের সাথে কিন্তু অনেক কিছু স্মৃতি আছে, অনেক কিছু স্টোরি লুকিয়ে আছে, বেশ ভালো লাগছে, জানেন। চারিপাশটা ঘুরে। আর এইটা হচ্ছে কফি বানানোর মেশিন। আগেকার মানুষের চা কফি খেত যেই কাপগুলোতে, কাপ ডিশ এইগুলো কিন্তু খুব সুন্দর করে আজও সাজানো আছে। আর এখানে কিন্তু লেখা আছে তার মানে। এখানে এই টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনের বক্সের মধ্যে কিন্তু আগে কফি সেল হতো। এটা কিন্তু আমি প্রথমবার শুনলাম। বক্সের মধ্যে কি প্যাকেটের মধ্যে আমরা কিনি কফি, আগে জানতাম না টিনের বক্সেও কিন্তু কফি সেল হতো। আর এখানে দেখুন কি সুন্দর কফিগুলো রাখা আছে না, তার সাথে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, জানেন। এখানে কফি কি করে বানানো হতো আগেকার দিনে, তো এখানে ডিটেলস দেওয়া আছে। আমরা এই রুমটিতে প্রবেশ করার পর এখানে বিভিন্ন রকমের ছবি দেখছি পেন্ট করা আছে। মালয়েশিয়ার বিভিন্ন জায়গার এখানে ছবি দেখছি রাখা আছে, খুব বেশি ভালো লাগছে। আর সাথে এখানে তাইপিংয়ের মেন যে টাউন আছে ওখানেও অনেক কিছু সুন্দর জিনিস আছে, সেগুলো কিন্তু এখানে বেশ সুন্দর করে তুলে ধরেছে।
এখানে তাইপিংয়ে মালয়েশিয়া অনেক কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছে, তার সাথে কিন্তু এখানে লেখা আছে, প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়া আছে। এই ছবিটি কিন্তু মালয়েশিয়ার তাইপিংয়ের ছবি, লেক গার্ডেনের। আমার ভিডিওর মধ্যে কিন্তু লেক গার্ডেনটা তুলে ধরা আছে। তার সাথে কিন্তু বিভিন্ন রকমের এখানে কফি বানানোর পদ্ধতি রয়েছে, জিনিস। প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু মালয়েশিয়া নিয়ে, কফি নিয়ে অনেক কিছু জানার আছে। বেশ ভালো লাগলো চারিপাশটা, আর কফি নিয়ে অনেক কিছু জানলাম, অজানা জিনিসগুলো অনেক কিছু জানতে পারলাম। তো এবার আমরা নিচের উদ্দেশ্যে নেমে যাব। অনেকক্ষণ এসছি উপরে, উপরটা কিন্তু খুব ভালো লাগলো। প্রত্যেকটা রুম কিন্তু অসাধারণ করে সুন্দর করে তুলে ধরেছে প্রত্যেকটা জিনিস। যাওয়ার আগে আমরা কিন্তু এখান থেকে কফি নেব। এখানে যেই কফিটি এখানে ফ্যাক্টরিতে বানানো হয়, এখানে কিন্তু একটা শপ আছে, ওখানে কিন্তু বিক্রি হয় কফি প্যাকেটে। তা এখানে যাওয়ার মুখেই কিন্তু এখানে দেখছি একটা অ্যাকুয়ারিয়ামে বেশ বিভিন্ন রকমের মাছ আছে। নিচেরটাতে একটু বড় সাইজের, উপরটাতে ছোট ছোট মাছগুলো বেশ ভালো লাগছে না, কালারিং মাছ। এখানে কিন্তু বিভিন্ন জায়গার দেওয়ালের মধ্যে কিন্তু পেন্টিং করা আছে কফি নিয়ে, প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরেছে কফি। বেশ ভালো লাগছে, তাই না বলুন? তো এবার আমরা যাব কফি নেওয়ার জন্য। এই শপটি আছে কফি, এখানে যেই বানানো হয় কফিগুলো এখানে কিন্তু সেলও করা হয়। এখানে আঙ্কেল আছে, এই আঙ্কেলটা বলছিল কোন কফিটা কীরকম টেস্ট হবে, কীরকম স্বাদ হবে, তো সেই নিয়েই বলছিল। এখানে কিন্তু বিভিন্ন রকমের কফি আছে। তো আমরা এখানে নিয়েছিলাম 2 প্যাকেট কফি, 3 রকমের নারকেলের বিস্কিট। কফি নিয়ে যাওয়ার মুখে এখানে কিন্তু দেখছি একটা ক্যাফে টাইপেও আছে, আমরা কিন্তু আসার সময়তেও দেখছিলাম। এখানে কিন্তু অনেক মানুষ এখানে বসে আছে এই ক্যাফেটার মধ্যে। এখানে কিন্তু যেখানে ফ্যাক্টরিতে কফিটা হয়, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ খায় বসে। এখানে ভেতরটাও কিন্তু আগেকার দিনের মতন যে বাড়িগুলো থাকে ওরকম টাইপের ছিল ক্যাফেটা। তার সাথে কিন্তু পুরনো দিনের জিনিসগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার আগে এখানে যেই কারখানাটি আছে যেখানে কফি বানানো হয়, ওই কারখানাটি একটু গিয়ে ঘুরে দেখি। এখানে এসেই দেখছি কত রকমের কফি রাখা আছে বক্সের মধ্যে ভরে ভরে, বেশ ভালো লাগছে। বিভিন্ন রকমের কফি জানেন। এই জায়গাটিতে বানানো হয় হচ্ছে কফি। এইখানে কফি বানানোর প্রত্যেকটা মেশিন রয়েছে। তো আমরা দেরি করে এসেছি বলে কফিটা বানানোটা দেখতে পারলাম না। কফি বানানো দেখতে গেলে আমাকে আরও তাড়াতাড়ি আসতে হতো। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই।